बलम पिचकारी जो तूने मुझे मारी तो सीधी सादी चोरी शराबी हो गई। হ্যাপি হোলি। দিদুন পিচকারি নিয়ে খেলবে, কালকে দিদুন ঘুমিয়েই গিয়েছিল। আমরা এসে দেখছি দাদু ঘুম দিয়ে দিয়েছে আর ওঠেই নি। একটু উঠেছিল, একটু দুধু খেয়ে নিয়েছে, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে, তাই না? ভালো 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 ভালো। রং খেলবে আমার দিদুন সোনা। পারবা তুমি? খেলতে পারবা তুমি? রং খেলতে পারবা? হ্যাঁ দিদু? দিদু তুমি রং খেলতে পারবা? হ্যাঁ, কি কিউট কিউট গাল, কি কিউট কিউট গাল। আগে রেগে গেলে মেরে দিত না, এখন ভুলে গিয়েছে মারাটা। ওই যে তোর জেঠু বলতো না মার মার মার, এখন ওটা বন্ধ আছে। কালকে বউকে ছিলাম, কালকে আমাকে ইয়ার কিক করতে করতে কিনা এরকম করে মেরে দিয়েছিলাম যে ওই একদম মারবি না। কি তুমি আয়নাতে দেখছো? ও একটা হাসি দাও, হাসি দাও, কিউট হ্যাঁ। একটু ওম নমঃ শিবায় করে দাও তো, একটু ঘুম থেকে উঠেছো, একটু ওম নমঃ শিবায় করে দাও। সকাল সকাল করবে না কেন? একটু হাত জড়ো করে ওম নমঃ শিবায় করে দাও, করে দাও, করে দাও। হ্যাঁ ওটা রাখো, হ্যাঁ করে দাও, করে দাও, ওম নমঃ শিবায় করে দাও। করবে না এখন, পিচকারি নেবে। খুলতে পারছে না সত্যি দিয়ে। রং টং কই? হয়তো রং আবির আমাদের এইদিকে আজকে হোলি না গো, কালকে হোলি। না আজকেও খেলছে, সব দিয়ে খেলছে আজকে, আবির সব খেলবে, রং টং খেলবে না আবির, যেটা বসন্ত উৎসব করে আর কি। এই বছর যেতে পেলাম না, মনটা খারাপ, এর পরের বছর যাব। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই আজকে কি দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কাল হচ্ছে হোলি, ঠিক আছে? আজ হচ্ছে দোল পূর্ণিমা। আমাদের এইদিকে কালকে হোলি উৎসব করবে সবাই আর কি। সব দিকে চারিদিকে দেখি সবাই আজকেই করে, আজকেই মাংস টাংস রান্না বান্না করে খাবে, আজকেই মানে রং মাখামাখি আবির টাবির সব খেলবে। আর আমাদের এইখানে আজকে কেউ মাংস টাংস খাবে না, সব কালকে। আবার কাল পড়েছে শনিবার, অনেকেই শনিবার খাবে না, ঠিক আছে? কেউ কেউ আবার রবিবার খাবে। তো এখন আমি করতে এসেছি চা, ঠিক আছে? চায়ের জল বসিয়েছি, করছি এখানে একটু খেজুরের গুড় দিয়ে চা, ঠিক আছে? আর হচ্ছে কালকে তো যতটা পেরেছি বাসন ধুয়েছিলাম, তারপর আবার এই যে এখন টুকটাক বেরিয়েছে। আমি কেউ খাওয়া দাওয়াই করিনি। তিতলিও খেয়েছি কিনা বলতেই পারবো না, আমি ঘুমিয়েই পড়েছিলাম। তিতলি বললো মা কী খাবো? আমি বললাম রুটি করেছি। তো বললো রুটিটা কী দিয়ে খাবো? তা আমি বললাম যে এক কাজ কর, দুধ দিয়ে রুটিটা খেতে পারিস। তো রাত্রে খেয়েছি কি খাইনি সেটাও জানি না আমি। জ্যোতিও ঘুমিয়ে গিয়েছিল, আমিও ঘুমিয়ে গিয়েছি, আর ওরাও খেয়ে কখন চলে গিয়েছে ওপরে। তিতলি খেতে দিয়েছিল ওর বাবাকে। জ্বালাবে, এগুলোই করবো। ভালো লাগছে, ভালো লাগছে, জ্বালাবে। এরপরে বসিয়ে রেখে দিবি। ভালো লাগছে, ওর পা ব্যথা যাচ্ছে। ভালো ভালো, উঠো উঠো উঠো, নামো উঠো, নামো। হয়ে গেছে, জিম হয়ে গেছে, যা। চলো আর না না না, আর করতে হবে না, আর করতে হবে না, যাও তুমি ঘুরু ঘুরু করে আসো। চলো চলো, বুনুকে নিয়ে আসি, বুনুকে নিয়ে আসি, চলো বুনুকে নিয়ে আসি। কই আসো আসো, আমাকে ডাকছে জানো, এই দেখো। দেখো দিদুন, দিদুন কত কিউট। তুই গেটটা লাগা, গেটটা লাগা, তুই গেটটা লাগা। তুমি জামা পরেছো, জামা পরেছো, কিউট জামা। দেখো দিদুন, দিদুন 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 দেখো, তুমি কিউট জামা পরেছো, খুব কিউট লাগছে। হ্যাঁ কিউট করে দেখো, কিউট করে দাও, একটু কিউট করে দাও। কত কিউট,
টেরি বাপরে, ভুলোনি তুমি কিউট, ভুলোনি তুমি কিউট, এখনো ভুলোনি? ও বাবা, এত এত ঝামেলার মধ্যে নিয়ে এসছে শাক। এখন এই শাক আমি না বেছে যদি ফ্রিজে ঢুকাই না, এই যে জল দেওয়া থাকে তো পচে পচে যাবে। বেছে সুন্দর করে ওর শাকের গোড়াগুলো ফেলতে হবে। আর এখন শাক বাছবো না, আমি রান্না করব। এইদিকে কেটে নিয়েছি আলুর দম হবে। আলুর দমটা করব রাত্রের জন্য, কিন্তু আমি দুপুরে সেরে রাখবো। ঠিক আছে, আমার ওই রাত্রে না আর ভালো লাগে না করতে। আর এত মশা কাটে এখানে যে কি বলবো। এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছি, 2টো ভাগীরথীর দুধ এনেছি, জাল দিয়ে রেখেছি। এখানে হচ্ছে ভাত হচ্ছে, ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে। এখানে চাল ডাল ধুয়ে রেখেছি, আমি আর তিতলি খাবো চাল ডাল। আর এবার এই চালটা উঠানো হয়েছে সুপার মিনিকেট, কারণ হচ্ছে ওই কি যেন বলছিল আলিবাবা চালটা আমি খেতে পারছিলাম না, সেন্ট ছিল চালটাতে, খেতে পারছিলাম না। ওরা সবাই ভালো খাচ্ছিল কিন্তু আমি খেতে পারছিলাম না। তো এই চালের সাথে না এই চাল ডাল দিয়ে দারুণ লাগে খেতে। তো আজকে চালটা নিয়ে, কালকে চালের বস্তা দিয়ে গেছে, তো ভাবলাম যে চল একটু চাল ডাল রান্না করি, অনেকদিন থেকে খাওয়াই না। তিতলিও বলছে মা আমাকে চাল ডাল রান্না করে দাও। তো যাই হোক, ওটা ভিজিয়ে রেখেছি, প্রেশারে দেবো, পরে দেবো। রান্নাবান্না যখন সব হয়ে যাবে লাস্টে সিটি মেরে একদম গরম গরম নামিয়ে খেয়ে নেবো। তার আগে স্নান টান সব করে আসবো তারপরে। এখানে আমি সুজিটাকে না জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি গোবিন্দভোগ 250 গ্রাম আতপ চাল জলে ভিজিয়ে রেখেছি। চালটাকে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি, চালটা ভিজে নরমও হয়ে গিয়েছে। মিক্সিতে জল সহ চালটাকে পেস্ট করব। এটা খুব ভালো হয় নাকি বলে আমার বৌদি কালকে বলছিল, তো বললো কি এইভাবে পোয়া করবা তাও ভালো হবে। দুধটা কিন্তু দেবো ওই পোয়ার মধ্যেই, ঠিক আছে। আর এখানে আমি ডালপুরির জন্য একটু ডাল সেদ্ধ করে নিয়েছি, এটা একদম রাত্রে ডালপুরি হবে। আর এখানে ওই সাদা ক্যারি ব্যাগটাতে, ওই যে ওই ক্যারি ব্যাগটাতে আছে কড়াইশুঁটি, যেটাকে এখন আমি মানে পেস্ট করব, তারপরে সব করে রেডি করে রাখবো। রাত্রে গরম গরম ভেজে ভেজে আলুর দম দিয়ে খাওয়া হবে। আলুর দম দুপুরের জন্য না। এখানে এই যে টক ডাল আছে কালকের, এই ডাল দিয়ে জুথির, ওর বাবার আর দাদুর খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। আর আমি আর তিতলি খাবো হচ্ছে ডাল চাল, আর ওরা খাবে ভাত, আলু সেদ্ধ, ডাল। আর এই যে এখানে আমি বরফ ছাড়াতে দিয়েছি মাছ, এখান থেকে 5 পিস মাছ নেব, মুচমুচে করে ভাজবো। আজকে এটা দিয়ে ভাত যা জমে যাবে না। আজকে ওই ভারী কিছু করলাম না, হচ্ছে কালকে মাংস টাংস নিয়ে আসবে তো খাওয়া হবে, তখন শরীরটা আবার খারাপ হতে পারে। ওই জন্য ভাবলাম যে চল আজকে হালকা পাতলায় দুপুরে খাই, কিন্তু রাত্রে কিন্তু আবার এই পোয়া ডালপুরি এগুলো আবার হচ্ছে। পোয়াটা আমি চেষ্টা করব হাত মানে রেডি হয়ে গেলে ওইদিকে একটা কড়াই বসিয়ে ভেজে নেবো, কারণ কড়াই বসিয়ে ভেজে নেবো একটা একটা করে। কারণ হচ্ছে পোয়া ভাজতে কিন্তু ভীষণ সময় লাগে, খুবই লাগে সময়। ওই জন্য এই যে আলুর দমের আলু, এখন আলুটাতে না আমি জল দিই। লাইটটা জ্বালাইনি তো অন্ধকার লাগছে, একটু বেশি করেই কাটলাম আলুটা, কারণ হচ্ছে একটু কেটে না যদি একটু টেস্ট হয়ে গেল তরকারি তাহলে আর ওটা থাকবে না। আর মশলা ভাবছি মিক্সিতেই পেস্ট করে নেব। এটা রসুন যাবে আলুর দমে, ঠিক আছে। তো চলো ঝটপট রান্না করো। সকাল সকাল মানে এক জায়গাতে বসলে যা হয় আর কি, ওর বাবার সাথে বসে একটু গল্প করছিলাম যে দোকান থেকে এটা ওটা আনতে হবে। তো ওগুলোর হিসাব করতে করতে চলে গেলাম ওয়াশিং মেশিনে। যদি বললাম মা ওয়াশিং মেশিন কি চালাবা? আমাদের না ওয়াশিং মেশিনে যেটা ডাইরেক্ট একদম মানে জল নিজে নিজেই আসবে, ওয়াশ হয়ে যাবে, এটা সবার ওয়াশিং মেশিনে আছে। কিন্তু আমাদের ওয়াশিং মেশিন আমি জানি না কেন যদি চালাই অনেকক্ষণ সময় লাগে, যদি এক্সট্রা করে জল না দিয়ে যদি একদম ডাইরেক্ট করা থাকে যে নিজেই জল গিয়ে নিজেই কেচে আবার নিজেই জল গিয়ে আবার নিজেই ওয়াশ হয়ে যাবে, তো এটা এরকম করতে না অনেকক্ষণ চালিয়ে রাখতে হয়, অনেক সময় লাগে। তো ওই জন্য আমরা কী করি বলো তো, পাইপ দিয়ে মেশিনটাকে ভরে দিই, একবার সার্ফ দিয়ে কাচা হয়ে গেলে আবার জল দিয়ে পাইপ দিয়ে আবার জল ভরে দিই, আবার হচ্ছে ওয়াশ হয়ে যায়, মানে জল কাচা যেটা আমরা করি আর কি নর্মালি হাতে কাচলে, তো সেইটা করতে হয় আমাদেরকে। তো পাইপটা না ওর বাবা খুলে রেখেছে, মানে যেহেতু আমরা ওই পাইপের সাথে কানেক্ট করে রাখিনি, মানে ডাইরেক্ট যেটা আমরা নিচ্ছি না আর কি, তো খুলে রেখেছে। ওর বাবা বলছে কি হ্যাঁ একবারে তো পাইপটা লাগিয়ে রাখলেই ভালো হয়, নিজে নিজেই কাঁচা হয়ে যায়, ওয়াশ হয়ে যায়।
এটা নিয়ে বলতে বলতে দুই এক কথা বলতে পারবো না, অনেক সময় লাগে। ভোরবেলা ঘুম থেকে উঠে চালিয়ে দিবা, ঠিক আছে? এরকম বলতে বলতে এটা ওটা নিয়ে বলতে বলতে লেগে গেল, আমাকে একটু গাল দিল, দিয়ে লাস্টে চলে গেল ফ্যামিলির দিকে, মানে আমার ফ্যামিলি। একটা কথা বলছি, আমি অন্যায় করি, আমাকে একটা কেন 10টা কথা বলুক, ভালো লাগে, কিন্তু ফ্যামিলি টানলে কি ভালো লাগে বলো তো? আমি তো কোনো সময় ওর ফ্যামিলি টেনে কথা বলি না, আর এটা কেউ সহ্য করতে পারবে না, না? এটা যাই হোক, মানে এমনভাবে বলছে কি না, মানে চোখের জল আর ধরে রাখতে পারি না। যাই হোক, আর কি বলবো, আমার জীবনটা এখন এরকমই চলছে। আমার সাথে কোনো কথা হলে আমার ফ্যামিলির দিকেই চলে যাই। আর দেখবে এটা সব মেয়েদের ক্ষেত্রেই, মানে দেখবে ফ্যামিলি ধরে যখন তুলে না, তখন ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। এটা সহ্যের বাইরে, ঠিক আছে? এটা আমি বলে না, আজকে আমার মতো যত মেয়ে বউরা আছে সবাইকেই, মানে সবারই খারাপ লাগে। আর এটা তাদের সাথেই হয়, মানে যেটা যেরকম আমার সাথে হচ্ছে, তারাই ফিল করতে পারবে এই জিনিসটা কতটা খারাপ লাগে। তো আমার কাছে কথা হলো, আমি দোষ করলে আমাকে মেরেও দাও, কিন্তু সবসময় ফ্যামিলি কেন টানবা? এটা আমার ভীষণ খারাপ লাগে। তো আমার আর তিতলির হয়নি, খাবো, আমি আর দাঁড়াতে পারছি না। তো চলো, এই যে এখানে তিতলির আর আমার মাছ ভাজা, আর এখানে হচ্ছে কড়াইশুঁটির কচুরি করব, সেই জন্য এটাকে একটু, মানে কড়াইশুঁটিটাকে বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, তারপরে কড়াই একটু তেলের উপরে লবণ আর একটু হালকা চিনি দিয়ে আমি এটাকে শুকনো করে নামিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়েছি, এটা ওই কড়াই তেলের উপরেও দেওয়া যেতে পারে, আদা রসুনটা, তো আমি পরে আদা রসুনটা আমি পরেই দিচ্ছি, কারণ হচ্ছে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব, একটু জিরের গুঁড়ো দেবো, মাখিয়ে নিয়ে হচ্ছে আমি তারপরে মানে পুরটা তো ভরবো কচুরির মধ্যে, তো পুরটা ভরে আবার তেলে ফ্রাই হবে। প্রেসারে সিটি ভরার জন্য কথাই বলতে পারছি না, তো ওই জন্য আমি আর তেলে ভাজিনি, ঠিক আছে? আদা রসুনটাকে আর মানে ওর মধ্যে দিয়ে আমি করিনি, তাহলে এর ফ্লেভারটা না বেশ ভালো বেরোবে। আর এখানে আছে হচ্ছে ছোটো মটর ডাল, এখানেও আমি আদা রসুন দিয়ে রেখেছি, ঠিক আছে? আর এটাও ডালের সাথে লঙ্কাটাকে সেদ্ধ করে বেটে নিয়েছি, আমি পাটাতে বেটেছি ডালটা। আর এখানে এখন তিতলিটার আমার প্রেসারে ভাত হচ্ছে, ভীষণ আমার খিদেও পেয়েছে, ভাতটা হলেই খাবো, এত খিদে পেয়েছে। আর এদিকে কতগুলো বাসন ধুয়েছি দেখো, পাগল ছাগল হয়ে আছি, খিদে পেয়ে গেছে খুবই। পুয়ার আটাটাকে মাখবো, মাখা হয়নি, হাত ফাঁকা ছিল না, ওটাকে মাখবো। তো আমি আজকে খাওয়া দাওয়া করে স্নান করব, সব কমপ্লিট করে নেব এই দিকটায়, দিয়ে স্নান করব। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি আমি, এই হচ্ছে আলুর দম রেডি। তো এই দেখো দুটো পুয়া ছেড়েছি, ঠিক আছে? আর এখনও আমি আটা কিছুই মাখতে পারিনি, মাখবো, আস্তে আস্তে করছি। তুমি কি খাচ্ছ? বোতলের মুখ, বোতলের মুখ খাচ্ছ? মাম্মাম কই? মাম্মাম, মাম্মাম কই? মাম্মাম কই? মাম্মাম নাই, মাম্মাম নাই, কোথায় গেছে? মাম্মাম কোথায় গেছে? কোথায়? এই মাম্মাম, মাম্মাম ডাকো তো, মাম্মামকে ডাকো, ডাকো, মাম্মামকে ডাকো। কি খাচ্ছ রে? একবারে ছোট টুকরা দিয়েছিস? ছোট টুকরা কিন্তু গলায় আটকে যাবে। মাম্মাম ডাকো, ডাকো, মাম্মামকে ডাকো। ডাকবো না কেন? কেন? হ্যাঁ,
যে আমি পুয়াটা করছি আর ভাবছি টেস্ট করার কেউ নাই, কারণ তুই নাই তো টেস্ট করার কেউ নাই, ঠিক আছে? আর তুই এসে ঢুকতে না ঢুকতেই তোর পুয়া তোলা হয়ে গেছে। হ্যাঁ, ও গেট খুলে এখনই ঢুকলো, হাতে একটা পুয়া উঠে নিয়ে চলে এসছে। মিষ্টি টিষ্টি ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। ফুলছে ফুলছে, একটু পুয়াটা উল্টাই তো, যা তো, যা 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 উল্টাই। হচ্ছে আমার কড়াইশুঁটির কচুরি রেডি, আর এখানে আমার মটরের ডাল দিয়ে ডালপুরি রেডি, ঠিক আছে? রাত্রের খাবার রেডি। রাত্রে তো এতগুলো খাওয়া যাবে না, সকালেও চলবে। তো এখন আমার অনেক কাজ পড়ে আছে। শাক বাছবো, 3 রকম শাক নিয়ে এসছে, শাকগুলো বাছবো এখন বসে বসে।